প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম শ্রেণী কৃপণ কপালী নামক প্রহসন জাতীয় নাটকটি রয়েছে, সেখান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। তোমাদের প্রথম সেমিস্টারে কৃপণ কপালী থেকে মোট 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে রচয়িতা। কৃপণ কপালীর রচয়িতা হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ এবং উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে না, কৃপণ কপালী পাঠ্যাংশটি শ্রীজীব ন্যায়তীর্থ রচিত চিপিটক চর্বণম নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, চিপিটক চর্বণম কথার অর্থ কি? চিপিটক চর্বণম কথার অর্থ হচ্ছে চিঁড়ে চেবানো। পরে প্রশ্ন, কৃপণ কপালী কি জাতীয় নাটক? কৃপণ কপালী আমি প্রথমেই বলেছি যে এটা প্রহসন জাতীয় একটি নাটক। আচ্ছা, সংস্কৃত সাহিত্যে কাব্য কয় প্রকার ও কি কি? সংস্কৃত সাহিত্যে কাব্য 2 প্রকার, শ্রব্য ও দৃশ্য। 2 প্রকার কাব্য, শ্রব্য কাব্য এবং দৃশ্য কাব্য। শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম? শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম পঞ্চানন তর্করত্ন। পরের প্রশ্ন, কৃপণ কপালী পাঠ্যাংশের নায়ক কে? কৃপণ কপালী পাঠ্যাংশের নায়ক হচ্ছে কপালী। পরের প্রশ্ন, কপালীর চরিত্রের বৈশিষ্ট্য। কপালীর চরিত্রে মোট 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে: ধনলোভী, কৃপণ, চপল এবং বিদ্যাহীন। ভালো করে মনে রাখবে, কপালীর 4টি বৈশিষ্ট্য ছিল: ধনলোভী, কৃপণ, চপল এবং বিদ্যাহীন। পরের প্রশ্ন, কৃপণ কপালী পাঠ্যাংশে মোট কয়টি চরিত্র রয়েছে এবং তাদের নাম কি? না, মোট 5টি চরিত্র তোমাদের পাঠ্যাংশে রয়েছে কৃপণ কপালী পাঠ্যাংশে। প্রথমে হচ্ছে কপালী, যিনি নায়ক। দ্বিতীয় হচ্ছে কপালীর স্ত্রী, তার নাম হচ্ছে রঙ্গিনী। তৃতীয় হচ্ছে কপালীর পরিচারক বা চাকর বা ভৃত্য, তার নাম পঙ্গুরাম। এবং কপালীর পরিচারিকা বা দাসী ছিল, তার নাম মন্থরা। এবং 5 হচ্ছে একজন বৈদ্য বা ডাক্তার ছিল, চিকিৎসক। পরের প্রশ্ন, পাঠ্যাংশে কপালীর ছাতা কে ফেলে দিয়েছিল? পাঠ্যাংশে কপালীর ছাতা মন্থরা ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল? না, পঙ্গুরামকে তার ছেঁড়া জুতো ফেলে দিতে দেখে মন্থরাও কপালীর ছাতা ফেলে দিয়েছিল। আচ্ছা, পাঠ্যাংশে কপালীর ছেঁড়া জুতো কে ফেলে দিয়েছিল? আগেই বললাম যে পঙ্গুরাম ফেলে দিয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, পুরনো ছাতা ভেঙে যাওয়ায় কার কষ্ট হয়েছিল? পুরনো ছাতা ভেঙে যাওয়ায় কপালীরই কষ্ট হয়েছিল। পরের প্রশ্ন, তিষ্ঠ অহমপি পশ্যামি তবৈকং দিনমুত মমৈকম দিনম। উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে? আমি কিন্তু উপমন্য কথা আলোচনা করার সময় বলেছিলাম যে টেক্সটের লাইন যদি তোমরা না পড়ো কিংবা ধরো বাংলা মানে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। এর মানে হচ্ছে তিষ্ঠ, দাঁড়াও, অহমপি পশ্যামি, আমিও দেখছি, তব একম দিনম উত মম একম দিনম, তোমার একদিন কি আমার একদিন। এটা কে কার উদ্দেশ্যে বলেছিল? না, পঙ্গুরাম মন্থরাকে বলেছিল। পরের প্রশ্ন, কে কাকে বৈদ্য ডাকার জন্য পাঠিয়েছিল? রঙ্গিনী মন্থরাকে বৈদ্য ডাকার জন্য পাঠিয়েছিল। পরের প্রশ্ন, জীবনম তু রক্ষণীয়ম, অর্থাৎ এর বাংলা মানে কি হবে? জীবনটা তো আগে রক্ষা করো। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রঙ্গিনীর। রঙ্গিনীকে কপালীর স্ত্রী। পরের প্রশ্ন, ভো শ্রেষ্ঠিন, কে কাকে শ্রেষ্ঠিন বলে সম্বোধন করেছিল? শ্রেষ্ঠিন বলে সম্বোধন করেছিল বৈদ্য কপালীকে। পরের প্রশ্ন, বৈদ্য কপালীকে কি খাওয়াতে বলেছিল? বৈদ্য কপালীকে গরম দুধের সাথে গাওয়া ঘি খাওয়াতে বলেছিল। পরের প্রশ্ন, কপালী বৈদ্যকে মহামূর্খ বলেছিল কেন? কারণ বৈদ্য আধুনিক বনস্পতি ঘিকে অবজ্ঞা করে বা উপেক্ষা করে অত্যন্ত দামি এবং সহজে পাওয়া যায় না নামমাত্র পরিচিত গাওয়া ঘি খাওয়াতে বলেছিল। তাহলে গাওয়া ঘির যদি বিশেষণ বলা হয়, তাহলে গাওয়া ঘি ছিল অত্যন্ত দামি, সহজে পাওয়া যায় না এবং নামমাত্র পরিচিত। এখান থেকে আর একটা কোশ্চেন বেরিয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন, বৈদ্য কেন কপালীর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল? কারণ কপালী কুকুরের মতো শব্দ করে নখ ও দাঁত দিয়ে আক্রমণ করে তাকে উদ্যত হয়েছিল। সেই জন্য বৈদ্য কি করেছিল যে আমার দক্ষিণা লাগবে না, দিয়ে সে দৌড়ে পালিয়ে গেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, তথাপি হৃদয়ং মে বিদীর্যতে, কার হৃদয় কেন বিদীর্ণ হচ্ছিল? না, কপালীর হৃদয় বিদীর্ণ হচ্ছিল।
কারণ তার ছাতা ও জুতো জোড়া চিরকালের মতো নষ্ট হয়ে গিয়েছিল, তাই তার হৃদয় বিদীর্ণ হচ্ছিল। আচ্ছা, তো এমসিকিউ টাইপ কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করলাম। আশা করি তোমরা এর মধ্যে থেকে 5 নাম্বার পেয়ে যাবে, কিন্তু বিষয়বস্তুটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, নাহলে রিঅ্যারেঞ্জ অর্থাৎ ঘটনাক্রম যেগুলো সাজানো সেগুলো পারবে না, কিংবা অ্যাসারশন অর্থাৎ বিবৃতি এবং তার যে ব্যাখ্যা থাকে সেগুলো কারণ ব্যাখ্যাগুলো বুঝতে হলে তোমাকে বিষয়বস্তু ভালো করে পড়তে হবে। ঘটনাক্রম সাজাতে হলে তো পড়তেই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো করে পড়ো।